বর্জনকারী ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহ সভাপতি জননেতা আলহাজ এম.এইচ. মুস্তফা। বক্তব্য নিয়ে আসছেন জননেতা আলহাজ এম.এইচ. মুস্তফা। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, ঢাকা 5-এর সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ ইব্রাহিম মঞ্চে আজকে উপস্থিত থাকবেন। এদেশের 18 কোটি মানুষের রাহবার, মানুষের প্রাণের স্পন্দন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চামুনাই মঞ্চে উপবিষ্ট আছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর নেতৃবৃন্দ ও আমার ঢাকা 5 আসনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু আমাদের প্রধান অতিথি এসে গেছেন, বক্তব্য বেশি না, আমি শুধু 2টি কথা বলবো। 1 নম্বর হলো, আমরা এই 54 বছর বিভিন্ন নেতার তন্ত্র মন্ত্র এবং তাগতিক শক্তির যে এই দেশ শাসন করেছে, তাতে কি আমরা সত্যিকার অর্থে আমাদের নাগরিক অধিকার ফিরে পেয়েছি? আমরা কি শান্তি পেয়েছি? তাহলে একমাত্র ইসলামী আন্দোলন আমাদের এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে হাত পাকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বন্ধুরা আমার, আমরা ইসলামের কথা অনেকেই বলি, তার প্রমাণ আপনারা ইতিমধ্যেই পেয়ে গেছেন। একটি দল ইসলামের কথা বলে এবং তারা একটি বৌদ্ধ হিন্দুদের প্রোগ্রামে যে বলেছে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে শরিয়া আইন বাস্তবায়ন করব না, শরিয়া আইনে দেশ পরিচালনা করব না। আর আমাদের কথা কি? ইসলামী আন্দোলনের কথা কি? ইসলামী আন্দোলন একমাত্র রাজনীতি করে শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য। আপনারা কি বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন চান কি চান না? যদি শরিয়া আইন বাস্তবায়ন চান, তাহলে 12 ফেব্রুয়ারি হাত পাকা মার্কায় ভোট দিয়ে ইব্রাহিমকে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। 12 ফেব্রুয়ারি আমাদের 3টা নির্বাচন, একটা না, আরেকটা আমাদের জাতীয় সংসদ নির্বাচন। আর এই 12 তারিখের নির্বাচনের মাধ্যমে আমাদের উচ্চ কক্ষের নির্বাচন হয়ে যাবে। তাই আমরা এই 12 ফেব্রুয়ারি আমরা যত বেশি ভোট পাবো, আমরা শুধু বিজয়ী লাভ করবো না, অনেক বেশি ভোট পেয়ে আমাদের বিজয় লাভ করতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ উচ্চ কক্ষে যেতে পারবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে 12 তারিখে হাত পাকা মার্কার ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2-1 মিনিটের মধ্যে আমাদের প্রাণপ্রিয় আমির আমাদের মাঝে এসে পৌঁছাবেন। আমাদের এই বাম পাশে এখনো অনেক ভাই ভিড় করে আছেন। আমি অনুরোধ করব, আমাদের পিছনে এখনো অনেক জায়গা খালি আছে, আপনারা দয়া করে অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে আপনারা পিছনে চলে যাবেন। সকলের কাছে অনুরোধ করছি, স্বেচ্ছাসেবক ভাইরা তাদেরকে আপনারা পিছনের দিকে পাঠিয়ে দিন। প্রিয় ভাইরা, আপনারা সকলেই অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে পিছনের দিকে চলে যাবেন। নির্বাচনী জনসভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী ভারপ্রাপ্ত
ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আনোয়ার হোসেন। বক্তব্য নিয়ে আসছেন আলহাজ আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত নির্বাচনী এলাকা 5 সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিভিন্ন এলাকা থেকে আগত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দের স্পষ্ট বক্তব্য শুনেছেন। দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে চরমনাই হযরত পীর সাহেব হুজুরের নেতৃত্বে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের জন্য এক নির্বাচনী যুদ্ধে আমরা অংশগ্রহণ করছি, ঠিক কিনা? সুতরাং এই নির্বাচনী যুদ্ধে যদি বিজয় ছিনিয়ে আনতে হয়, তাহলে আমরা আজকে 22 তারিখ না 23 তারিখ 12 তারিখে নির্বাচন। আপনারা জানেন নির্বাচনের 24 ঘন্টা আগে প্রচারণা বন্ধ হয়ে যায়। আমরা এখন থেকে ইব্রাহিম সাহেবকে সামনে নিয়ে আমরা ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো। আজকের থেকে আমরা এখানে শপথ গ্রহণ করব যে আমি এই হাত পাখা প্রার্থীকে বিজয় করে আমি ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। আমরা সর্বসময় এখন থেকে আমি কিছুদিনের জন্য আমার কাজকে না বলবো এবং এই হাত পাখার প্রার্থীকে বিজয় করে আমরা ঘরে ফিরবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ঢাকা 5 মাসের পক্ষ থেকে পীর সাহেব চরমনাইকে লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সময়ের অন্যতম প্রবক্তা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অন্যতম নেতা মুফতি রেজাউল করিম আবরার। বক্তব্য নিয়ে আসছেন মুফতি রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ঢাকা 5 এই আসনে আমার বাসাও, এই আসনে আমার মাদ্রাসাও। ইনশাআল্লাহ বাংলাদেশে যে কয়েকটা আসনে গোপনে নিভৃতে হাত পাখার বিপ্লব হবে, তার ভিতর অন্যতম হলো ঢাকা 5-এর হাজী ইব্রাহিম। ইনশাআল্লাহ শুনেন, বাংলাদেশে আপনারা নির্বাচন এসেছে, কেউ কৃষক কার্ড দিচ্ছে, কেউ গার্মেন্টস কার্ড দিচ্ছে, কেউ শ্রমিকদের কার্ড দিচ্ছে, কেউ ভারতের সাথে গোপন মিটিং করছে, কেউ আমেরিকার সাথে খাতির তৈরি করার চেষ্টা করছে। পীর সাহেব চরমনাই কোনো কার্ড বিক্রিতে নাই। পীর সাহেব চরমনাই এক কার্ড নিয়ে আছে, সেটা হলো আমরা ডাইরেক্ট শরিয়ার পক্ষে, আর বাইরে কিছুতে নাই। পীর সাহেব চরমনাইয়ের দাবি একটা, এবার বাংলাদেশের নতুন বন্দোবস্ত, সেই নতুন বন্দোবস্ত ভারতের কথায় হবে না, সেই নতুন বন্দোবস্ত আমেরিকার কথায় হবে না, সেই নতুন বন্দোবস্ত পৃথিবীর কারো কথায় হবে না।
যদি ঢাকা 5 থেকে আমার ভাই হাজী ইব্রাহিম যদি সংসদ সদস্য হয়, সবার আগে সংসদে কোরআনের কথা বলবে, শরিয়ার কথা বলবে। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ পাওয়ারের জায়গায় আসে, আমার বড় ভাই হাজী ইব্রাহিম যদি সংসদ সদস্য হিসাবে আপনারা কবুল করাতে পারেন, সবার আগে নাস্তিক মুরতাদ, সবার আগে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দাবির পক্ষে সংসদে কথা বলবে, সবার আগে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংসদে কথা বলবে, পার্বত্য চট্টগ্রামকে রক্ষার পক্ষে কথা বলবে। আপনারা জানেন পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছিলেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে ভোটের বাক্স একটা হবে, ইসলামের পক্ষে ভোটের বাক্স যাতে একটা হয়। আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছড়িয়েছিলাম, আমরা দেখেছি একদল আপনাদের কাছে আসছে বলবে শরিয়া, কিন্তু যখন ভারতের কাছে মিটিং করে তখন বলে আমরা শরিয়া বাস্তবায়ন করব না। সাধারণ মানুষের কাছে এসে বলে শরিয়া, আর আমেরিকার কাছে গোপনে মিটিং করে আমেরিকার আস্থাভাজন হয়, খ্রিস্টানদেরকে বলে আমরা শরিয়া চাই না। আমাদের বিশ্বাস চরমনায় কোনো মুনাফিকিতে নাই, কোনো 2 নম্বরেতে নাই। আমাদের অন্তর্মুখে যদি ইসলামী আন্দোলন পাওয়ারের জায়গায় আসে, শরিয়ার বাইরে বাংলাদেশ চলবে না, কোরআনের বাইরে বাংলাদেশ চলবে না, ইসলামের বাইরে বাংলাদেশ চলবে না। সুতরাং শরিয়ার বাংলাদেশ গড়ার জন্য হাত পাখার পক্ষে আপনারা আছেন না নাই? বিশ্বাস চলবার পক্ষে আপনারা আছেন না নাই? ও ভাই, কোন মার্কা আছে? ইসলামের পক্ষে কোন মার্কা আছে? শরিয়ার পক্ষে কোন মার্কা আছে? মসজিদ মাদ্রাসা রক্ষার কোন মার্কা আছে? মাদ্রাসা মসজিদ আলেম পীর মাশায়েখদের কোন মার্কা আছে? সেই মার্কা সবাই বলেন, এবার যাবে সংসদে হাজী ইব্রাহিম ভাই, বিশপ চরমনাই, শাহে চরমনাই, দেওয়ান রায়, কাজ রায়, রায়ের বাগে, মাত্র রায়, এবার যাবে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামির আজাদি, গোলামির আজাদি। আমার ভাই খবরে এক হাদির লোকান্তরে নারায়ে তাকবীর। এবার আর 2টা কথা বলবো। ঢাকা 5-এ ইনশাআল্লাহ আমরা তাহাজ্জুদ পড়বো গিয়ে ইনশাআল্লাহ ভোট সেন্টারে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে 12 তারিখ সকালে বিসমিল্লাহ হবে কোন মার্কায়? জোরে বলেন না, 12 তারিখ সকালে বিসমিল্লাহ হবে কোন মার্কায়? 1 নম্বর, শুধু আমরা ভোট দিব, আমাদের ঘরে মা বোনেরা আছেন না নাই? আমাদের ভাই ভাবি আছে না নাই? আমাদের চাচা চাচি আছে না নাই? তাদের কাছে গিয়ে পীর সাহেব চরমনাই সালাম পৌঁছাবেন তো ইনশাআল্লাহ? আর এই বার্তা পৌঁছাবেন, পীর সাহেব চরমনাই ইসলামের ফেরি করে পড়াচ্ছে। সুতরাং ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় নিতে চান, ইসলামের পক্ষে মার্কা কোনটা? সবাই বলেন না, ইসলামের পক্ষে মার্কা কোনটা? সুতরাং আগামী 10 তারিখ পর্যন্ত এই পুরা ডেমরা মাতুয়াইল যাত্রাবাড়ির বাটা 5 আসনের প্রত্যেকটা ঘরে ঘরে হাত পাখার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন? আমি রেজাউল করিম আপনার প্রস্তুত আছি, আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর, আমাদের মা বোনদেরকে গিয়ে বলবেন যে আপনারা আপনাদের পাশের বাসায় যাবেন, আপনাদের পাশের ফ্ল্যাটে যাবেন, পাশের বাড়িতে যাবেন, গিয়ে তাদের কাছে এই বার্তা পৌঁছাবেন। পীর সাহেব চরমনাই নতুন বন্দোবস্তের স্লোগান নিয়ে আসছে, পীর সাহেব চরমনাই নতুন ইনকিলাবের স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন। যে ইনকিলাব আমেরিকা থেকে আসবে না, দিল্লি থেকে আসবে না, পিন্ডি থেকে আসবে না, ওয়াশিংটন থেকে আসবে না, যে ইসলাম এসেছে সোনার মদিনা থেকে। সুতরাং সোনার মদিনার ইনকিলাবের পক্ষে আপনারা পঙ্গপালের মতো ছড়িয়ে পড়বেন তো ইনশাআল্লাহ? আমরা পীর সাহেব চরমনাইকে সামনে রেখে বলছি, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফেব্রুয়ারি 12 তারিখ রাত্রে আবার একত্রিত হব। সেটা হবে হাজী ইব্রাহিমের বিজয় মিছিল ইনশাআল্লাহ। আল্লাহ হাজী ইব্রাহিমকে আপনি কবুল করেন, আল্লাহ হাত পাখাকে আপনি কবুল করেন, আল্লাহ মদিনার ইসলাম বাস্তবায়নের পক্ষে মেহনত করার তৌফিক দান করেন। আবার দেখা হবে।
ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা 5 নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী আহ্বায়ক জননেতা আলহাজ আলতাফ হোসেন। ভাই আপনার খবর তো ভাই আমরা সংসদে যাওয়ার আগে নিয়ত করতে চাই শরিয়ার আইন। আমরা সংসদে যাওয়ার পরেও নিয়ত করতে চাই শরিয়ার আইন। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সৈনিক হতে চাই। আমরা মদিনার ইসলাম চাই। আমরা শরীয়তবিহীন আইন বা সংসদ সদস্য চাই না। অতএব আমাদের হাজী মোহাম্মদ ইব্রাহিম পীর সাহেব চরমনায় নেতৃত্বে ইসলামী হুকুমতের জন্য বাংলার জমিনে ঝাঁপায় পড়বে। আপনারা কি ঝাঁপায় পড়তে রাজি আছেন কিনা? হাত পাখা, হাত পাখা, হাত পাখা, হাত পাখা। ওমা আলাইনা ইল্লাল্লাহ। সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين ما بعد. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা 5 আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার মহতরম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার অভিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির পীর সাহেব হুজুর চরমনাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সাথী ও বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, আপনারা বিষয়ে জানেন আজ বাংলাদেশ 3 ভাগে বিভক্ত। এক, বিএনপির মাধ্যমে বহুদলীয় জোট, আরেকটি হলো জগা খিচুড়ির 10 দলীয় জোট, আরেকটি হলো শরিয়ার পক্ষে, ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে নতুন বাংলাদেশের বাংলাদেশ। 3 ভাগে বিভক্ত হয়েছে। আর বাংলাদেশ হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। 92% মুসলমান বসবাস করে। আমরা জানি স্বাধীনতার 54 বছরের ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায় বাংলাদেশে যারা বারবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদের মাধ্যমে, জাতীয়তাবাদের মাধ্যমে, এই মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হয়ে তারা ব্যর্থ, পরাজিত হয়েছে, ঠিক কিনা? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যারা এই 54 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এরা জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, নাগরিক অধিকার সুনিশ্চিত করতে পারে নাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পারে নাই, আইনের শাসন দিতে পারে নাই, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে তারা ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? দীর্ঘ 54 বছরে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ দুঃখে দুঃখে মরেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনের নোংরা শাসনের মাধ্যমে আজ একটা মামলা 30 বছর, 40 বছর প্রত্যেকটা বাদী বিবাদের জুতা ক্ষয়ে যায়, তবু মামলা নিষ্পত্তি হয় না, ঠিক কিনা? চাঁদাবাজি, দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। এই জন্য 24-এর গণঅভ্যুত্থানের পর পীর সাহেবের চরমনাই সংখ্যাগরিষ্ঠ 92% মুসলমানের ঘুমন্ত অন্তরকে জাগিয়ে তুলেছিলেন। 1 বক্স ইসলামের পক্ষে একটা বাক্স। আলহামদুলিল্লাহ, আমাদের মহতরম আমিরের এই এলহামি সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ঘুমন্ত মুসলমান নতুন ভাবে জাগ্রত হয়েছিল, ঠিক কিনা? আস্তে আস্তে জামাত ইসলাম পর্যন্ত এই জুটে আসতে বাধ্য হয়েছিল এই জাগরণকে সামনে নিয়ে। দুঃখ পরিতাপের বিষয়, যেই লক্ষ্যে ইসলামের উদ্দেশ্যে বাক্স হওয়া দরকার ছিল,
যেটা লক্ষ্য ছিল, এই লক্ষ্য থেকে পদস্খলনের কারণে জামাত থেকে শুরু করে আরো যারা আছে তাদের থেকে ইসলামী আন্দোলন পৃথক হতে বাধ্য হয়েছে। কারণ আমাদের লক্ষ্য ছিল ইসলামের একটা বাক্স, কিন্তু যারা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার জাগরণটা দেখলো, তারা দেখলো ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকার সাপোর্ট দরকার, ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সাপোর্ট দরকার, ক্ষমতায় থাকার জন্য নতজানু পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশকে আবার গোলামি বানানো দরকার। এই জন্য তারা স্পষ্টভাবে বলে দিল, আমরা শরিয়া প্রতিষ্ঠা করব না। এনসিপির মতো রাজনৈতিক দল, নতুন উদয়মান রাজনৈতিক দল এসে বলল আমাদের জোট আদর্শিক কোনো জোট না, আদর্শিক কোনো। এই অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাছুরিয়া ঘুমন্ত মুসলমানকে জাগিয়েছিল ইসলামের পক্ষে একটা বাক্স, ঠিক কিনা? এখন ইসলাম আছে, এখন ইসলাম আছে। এই জন্য বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আর গণতন্ত্র নয়, সমাজতন্ত্র নয়, 18 কোটি মানুষের মুক্তির সড়ক ইসলাম, ইসলাম, ইসলাম। এই জন্য ইসলামের পক্ষে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, দুটি মানুষের বুকে হাসি ফোটানোর জন্য, দুর্নীতি মুক্ত, স্বজন প্রীতি মুক্ত, ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন আলহামদুলিল্লাহ আবার নতুন জাগরণ তৈরি করেছে। আমরা মনে করেছিলাম জোট থেকে বের হয়ে যাওয়ার পর বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। আলহামদুলিল্লাহ শুকরিয়ার বিষয়, বাংলাদেশের শীর্ষ পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী মহল সবাই ইসলামী আন্দোলনকে নতুন ভাবে স্বাগত জানাচ্ছে, ঠিক কিনা? আমাদের কর্মীরা, আমাদের দায়িত্বশীলরা, আমাদের শুভাকাঙ্ক্ষীরা, তৃণমূল পর্যায়ের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ আজ ইসলামী আন্দোলনের পতাকা তুলে সমবেত হচ্ছে, জোয়ার বয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ নীরব বিপ্লব হবে হাত পাকার। এই হাত পাকার গণজোয়ারের জন্য আপনারা সবাই সর্বোচ্চ কোরবানি দিতে প্রস্তুত, দিতে প্রস্তুত। ডেমরা যাত্রাবাড়ি পীর সাহেব চরমনের কাঠি, হাত পাকার কাঠি, এটা আমরা 12 তারিখ প্রমাণ দেব ইনশাআল্লাহ। সকল চক্রান্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে অবদিয়ন্ত গতি নেই, আগামী 12 তারিখ এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমাবেশ শেষে একটি মিছিল হবে, আমরা সকলে ইনশাআল্লাহ মিছিলে অংশগ্রহণ করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নির্বাচনী জনসভার পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা লোকমান হোসেন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 12 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। এখানে ইসলামী আন্দোলন ওয়ান বক্স পলিসি সম্পর্কে আলোচনা হয়েছে, আমি একটু ভিন্ন আলোচনা করতে চাই। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে স্বাধীনতার পরে 54 বছর যারা শাসন, কেউ আমাদের ধর্মীয় অনুভূতি অনুযায়ী ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে পারে নাই। আমরা নির্বাচনের আগে দেখেছি, বিএনপিও বলেছে, আওয়ামী লীগও বলতো, কেউ বলতো মদিনার সনদে রাষ্ট্র চালাবো, কেউ মাথায় পট্টি, হাতে তসবি, বিভিন্ন ভাবে। আর নির্বাচন আসলে তো নেতাদের মাথায় টুপির দামও মনে বেড়ে যায়। আসরের নামাজ কয়বার পরে আল্লাহই জানে। আর ইসলামের রাজনীতির নামে ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ এই পথে আসলেই ওরা হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। অথচ এই ক্ষমতার রাজনীতিতে ওরা যাওয়ার জন্য নিজের দলের লোককে হত্যা করে ফেলে, এক দল আরেক দলকে নিষ্পেষিত করে ফেলে, ওই চেয়ারে বসার জন্য। কথা ঠিক না ঠিক? আমি আপনাদের কাছে জানতে চাই,
ওই চেয়ারের দাম বেশি না ব্যক্তির দাম বেশি? ন ব্যক্তির দাম বেশি নয়। এক হাসিনা এখনো খায় ঘুমায় সবকিছু দিল্লিতে করতেছে, পিছনে ওই গণভবনের চেয়ারটা না থাকার কারণে তার মতো একজন প্রভাবশালী কুখ্যাত নেত্রীর বাংলাদেশের জায়গা নাই। কি ঠিক নবে ঠিক? এমন এই ক্ষমতাশালী চেয়ারগুলো কেউ না কেউ বসেই পড়বে, বসে থাকবে, বসবে, খালি থাকবে না। কথা ঠিক নবে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাষ্ট্রীয় প্রধানের চেয়ারে বসছিলেন কিনা? তেনার অবর্তমানে হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে 632 থেকে 661 পর্যন্ত তারা রাষ্ট্র পরিচালনা করে অর্ধ পৃথিবী শাসন করে যে সুখী অর্জন করেছিল ইসলামের ভিত্তিতে। কথা ঠিক না ঠিক? সুতরাং আমরা সেই হযরত ওমর আবু বকর ওসমানের উত্তরসূরি হয়ে দ্বিতীয় বৃহত্তম এই মুসলমানের দেশে আগামী সংসদকেই ইসলামের সংসদ কেন দেখতে চাই। এই জন্য আনবক্স পলিসির প্রবক্তা হযরত পীর সাহেব চরমনাই পরিস্থিতির আলোকেই সব কিছু জেনে শুনে বুঝেই এখন তিনি আনবক্স পলিসি নিয়ে ইসলামের পক্ষেই আছেন। এই জন্য আগামী নির্বাচনে কথা হবে ইসলামের পক্ষের মার্কা, ইসলামের পক্ষের মার্কা। আপনারা এটাও জানেন, জামাতের ভাইদের কাছে আক্ষেপ করে বলতে হয়, যেদিন প্রার্থী ঘোষণা করেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন এটা শুধু ইসলামী জোট নয়, এটা বিভিন্ন মিলাইয়া জোট। এবং আর যাই যা বলছেন এগুলো কেন বলবেন? তারপরে আপনার এই জোটে 6 নম্বর দল হিসেবে এসেছেন পীর সাহেব চরমনাইর কারণেই বিরাট একটা জরুরি ছিল। আমরা সর্বোপরি দেখলাম পীর সাহেব চরমনাইকে এনসিপির স্বাধীন তরুণ প্রজন্মের চেয়েও বেশি অবহেলা করেছেন, অবজ্ঞা করেছেন, অপমান করেছেন। এটা তাদের চাই নয়। প্রিয় ভাই আমার, ইসলাম নিয়ে রাজনীতি করবেন, আনবক্স পলিসি করবেন, শরিয়ার বিরুদ্ধে আইন শরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবেন, এটা হতে পারে না। এই জন্য আজকে স্পষ্টভাবে বলতে চাই আমরা ইসলামের পক্ষে আছি। নতুন প্রজন্মের কাছে বলতে চাই এই 24 বিপ্লব দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, এই স্লোগানের ভিত্তি করে যুবকরা জাগ্রত হয়েছে। যারা ভারতের সাথে বিএনপি হোক, অন্য দলীয় জোট হোক, ভারতের সাথে যারা গোপন সম্পর্ক রাখবে, আমেরিকার সাথে যারা গোপন সম্পর্ক রাখবে, এবারের নতুন প্রজন্ম, ইসলামী প্রজন্ম সবাই তাদেরকে প্রত্যাখ্যান করে ইসলামের পক্ষে কারাগার থেকে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছেন। এজন্য আমরা সবাই মাঠে ময়দানে থেকে আগামী সংসদ ইসলামের সংসদ করার জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আরেকটা 1 মিনিটে শেষ করছি। এই আসনে যে হাজী ইব্রাহিম ভাই আছে, উনি তো 2 বারে নির্বাচিত কাউন্সিলর। ওনার কর্ম উন্নয়নের ব্যাপারে আপনারা জানেন, নিজে তোমার মধ্যে নেমে তারপরে মানুষকে নিয়ে পরিষ্কার করেছেন, সুন্দর 67 নগর সাজিয়েছেন। ওনার দক্ষতা আছে, যোগ্যতা আছে, বিশ্বাস করি। পাশাপাশি পীর সাহেব চরমনাই তার নেতা, একজন আদর্শবান এবং আধ্যাত্মিক নেতা। আমার বিশ্বাস হাজী ইব্রাহিম ভাইকে যদি আপনারা নির্বাচিত করে এমপি পদে দিতে পারেন, নৈতিকতার দিক থেকে পাওনা তার থেকে আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বিশেষ অতিথির ভাষণ নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী আহ্বায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি, ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় আমির, এক বক্সের প্রবক্তা হযরত পীর সাহেব হুজুর চরমনাই, আন্দোলনের নেতৃবৃন্দ, মহানগরের দক্ষিণ শাখার সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ঢাকা 5-এর আমার হাত পাখার প্রতীক, আগামী দিনে দ্বীন এবং ইসলাম বিজয়ের কর্মী ভাইরা,
আমি লম্বা বক্তব্য করব না। আমরা আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, গতকাল মুহতারাম আমির আসার পরে গতকাল রাত্রে আমাদের সাংগঠনিক সফরের অনুমোদন হয় এবং গতকাল রাতের অর্থাৎ আমরা প্রায় 11টার দিকে আমাদের মহানগরের সম্মানিত সেক্রেটারি এবং ভারপ্রাপ্ত সভাপতিকে আজকের প্রোগ্রামটা জানিয়েছি। এবং ঢাকা শহরের অবস্থান তো আপনারা জানেন, অল্প সময়ের মধ্যে আজকে আপনারা যে একটি গণবিপ্লব তৈরি করেছেন, আমি আমার অন্তর থেকে দোয়া করছি, বিশেষ করে ডেমরা যাত্রাবাড়ি ভাষীদেরকে, ইসলামী আন্দোলন ডেমরা যাত্রাবাড়ি শাখার দায়িত্বশীলকে, বিশেষ করে আমার ভাই হাজী ইব্রাহিমকে। প্রিয় ভাইরা আমার সেই কথাটাই আজকে মনে পড়ছে। আমরা যখন নির্বাচন সিট নিয়ে যখন কথাবার্তা হয়, শেষ অংশটুকু বলছি, আমরা চলে আসার পরেও তারা সিটগুলা পত্রিকায় বিভিন্নভাবে প্রকাশ করেছে। আমাদের সাথে দীর্ঘ সময় বার্গেনিং করার পরেও ঢাকা 5-এর যে আমাদের অবস্থান, আমরা তাদেরকে বিশ্বাস করাতে পারি নাই। যেই কারণে নির্বাচনের অর্থাৎ পর অবস্থান অর্থাৎ প্রতীক নির্ধারণের আগের দিন যে অবস্থান, তারা সেখানেও দেখবেন এখনো আছে বিভিন্ন ফেসবুক গুলাতে, এই সিটটা উন্মুক্ত রাখেছিল। আমি যাত্রাবাড়ির এবং ডেমরাবাসী ভাইদেরকে জানাতে চাই, তারা দুইটি ইস্যুকে সামনে আনে। একটা হচ্ছে প্রথম আলোর যে পরিসংখ্যান আসছে, সেই পরিসংখ্যান দেখে তারা আমাদেরকে এখন এই জমিনে তাদের পা রাখার অবস্থান তৈরি করে নাই, আমাদেরকে সেখানে 0.0 অবস্থান 1 পয়েন্ট দেখিয়েছে। বিভিন্নভাবে যে বিভিন্ন পত্রিকায় যেটা আসছে, সেখানে আমাদেরকে 3 পয়েন্ট দেখিয়েছে, অর্থাৎ 3% আমাদের ভোট আছে। আমি স্পষ্ট ভাষায় জানতে চাই, আজকে ডেমরা এবং যাত্রাবাড়ি আসনের সম্মানিত দায়িত্বশীল ভাইকে আরো 12 তারিখে প্রমাণ হবে ইসলামী আন্দোলন কত % ভোট এখানে পায়। এই চ্যালেঞ্জকে আজকে আমিরের সামনে আমরা নিতে চাই। এই আসন আমরা উপহার দিব আমিরকে। প্রিয় ভাইরা আমার, নির্বাচনের রুটম্যাপ হয়েছে। গত 3 দিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি অধ্যাদেশ জারি হয়েছে। ভারতের কর্মকর্তা কর্মচারী অর্থাৎ তাদের এম্বাসির সাথে সংশ্লিষ্ট এবং বাংলাদেশে বসবাসকারী ইন্ডিয়ান নাগরিকদেরকে বলেছে তাদের ছেলে মেয়েদেরকে গো ব্যাক টু ইন্ডিয়া। আমরা অপেক্ষায় ছিলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ের উপর কি হয়। এই বক্তব্যের উপরে মনে হচ্ছে বাংলাদেশকে তারা গ্রাস করার জন্য মনে হয় একটি অভ্যুত্থান তৈরি করতে চায়। তা না হলে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ পররাষ্ট্র উপদেষ্টার থেকে কোনো বক্তব্য আসে নাই। এই কথা স্পষ্ট ভারতকে বলে দিতে চাই, মুসলমানের এক বিন্দু রক্ত থাকতেও ভারতকে বাংলাদেশের আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। আমরা দিল্লি নয়, আমরা দিল্লির আধিপত্য কায়েম করতে চাই না। বাংলাদেশে মদিনার ইসলাম এখানে কায়েম হবে, কোরআন এবং শাস্ত্রের বিধান মতো শরীয়ত আইন বাস্তবায়ন আমরা করব ইনশাআল্লাহ। আমি আর লম্বা করতে চাই না, প্রিয় বন্ধুদেরকে বলতে চাই, আজকে মুহতারাম আমিরের সামনে বলবো, আজকে কয় তারিখ? 10 তারিখের পরে আর নির্বাচনের ওপেন ডিক্লেয়ার কার্যক্রম করা যাবে না। এই অল্প কয়দিন সামনে সময় আমাদের আছে, এই সময়ে আমরা ইনশাআল্লাহ বাড়িতে যাব, ব্যবসা বাণিজ্যের কামকে কমাইয়ে দিয়ে আগামী দিনে ইসলামী বিজয়ের জন্য 12 তারিখ পর্যন্ত আমরা আমাদের কাজকে বাড়াইয়া দিতে রাজি কারা কারা আছি। মোহতারাম আমিরকে সাক্ষী রেখে বলি, আমরা ঘরে যাব না, বিজয় নিশান না নিয়ে ঘরে পারবো না। শেষ কথা বলতে চাই, বিভিন্ন জায়গায় দেখা যায় আমার প্রার্থীদের নাম ঘোষণা করে এই 10 দলীয় জোটের একটা প্রার্থীর প্রতীক করে, বিজয় দেখলে তাদের মাথা খারাপ।
গতকাল আমাদের লক্ষ্মীপুর 4 আসনের কমলনগর আর রামগঞ্জ আসনের সম্মানিত প্রার্থী আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব বলেছেন, বিভিন্ন জায়গায় যাই আমি জামাতের সম্মানিত আমিরকে বলবো আর ছলছাতুরি না করে রোদ্রের ময়দানে আমরা আসছি। ইসলামী আন্দোলনের প্রতীক জামাতের বিয়ের হাত পাখা ছাড়াও কিছু হওয়ার কথা না। বিভিন্ন জায়গায় যাচ্ছে, বলে দিচ্ছে, বিশেষ করে মহিলা আঙ্গলে যে বলতেছে ঢাকার ডেমরা এবং সেই আমাদের যাত্রাবাড়ি অঞ্চলে বলবে আমাদের অবস্থান ভালো, সেখানে যে বলতে পারে। এই জন্য চৌকান্না থাকবেন যে সেখানে যেও বলে কিনা হাজী ইব্রাহিমের হাত পাখা না, হাজী ইব্রাহিমের পাল্লা হতে পারে। সজ্জার থাকবো, সজ্জার থাকবো, সজ্জার থাকবো। সেকেন্ড কথা বলতে চাই, মাথায় পাগড়ি আমাদের সুন্নত আছে। ফজরের পরে নির্বাচন পর্যন্ত প্রয়োজন হলে এই পাগড়ি মাথায় বেঁধে কিন্তু কেন্দ্র পাহারা দিতে হবে, কেন্দ্র পাহারা দিতে হবে। আমি আহ্বান জানাবো বিভিন্ন দলে যে সমস্ত দিনদার ফরজগার মুত্তাকিন ভাইরা আছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো 54 বছরে 12 বার আপনারা ভোট দিয়েছেন, 13 অর্থাৎ তৃতীয় 13তম অনুষ্ঠানে যাচ্ছে। আমরা আপনাদের কাছে একটি হাত পাখার পক্ষে, ইসলামের পক্ষে একটি ভোট চাই। ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে জান মাল সময় ব্যয় করে দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব চরমনাই মনোনীত ঢাকা 5 আসনের হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 67 নং ওয়ার্ডের 2 বারের সফল কাউন্সিলর জননন্দিত জননেতা হাজী মোহাম্মদ ইব্রাহিম। বক্তব্য নিয়ে আসছেন হাজী মোহাম্মদ ইব্রাহিম। Hey, bro, baik. Capin baik, capin baik. Baik, capin baik. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের মুহতারাম আমির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অতএব আমাদের মুহতারাম আমিরের থেকে আমরা দিক নির্দেশনা নিয়ে আমাদের সামনের যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে আমরা মাঠে ময়দানে নেমে পড়বো, ঠিক কিনা বলেন? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু এখন যে সময়টি, এখন বক্তব্য দেওয়ার সময় নয়, এখন মাঠে কাজ করার সময়। তাই আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, ডেমরা যাত্রাবাড়ি কদমতলী অংশের মানুষ যারা আছেন 1991 সনে এই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ নেতা নির্বাচিত হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু এই দেশের মানুষের, এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিনা আপনারা বলুন? আমাদের এই অঞ্চলের মানুষ এখনো পর্যন্ত তারা রাস্তা পায়নি। এই অঞ্চলের মানুষ এখনো পর্যন্ত তারা তাদের স্বাস্থ্য চিকিৎসার জন্য তাদের স্বাস্থ্য সেবার যে বিষয়টি সেটি নিশ্চিত হয়নি। এই অঞ্চলের মানুষের কর্মস্থলের বিষয়টি নিশ্চিত হয়নি। আমরা বিগত 54 বছর এই অঞ্চলের মানুষ অবহেলিত, ঠিক কিনা বলুন? আমরা যারা বিগত দিনে যারা এমপি হয়েছেন তারা আমাদেরকে ধোঁকাবাজির মাধ্যমে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা এমপি হয়েছেন। এমপি হওয়ার পরে তাদেরকে আমরা আর খুঁজে পাইনি। আমি জানি এই অঞ্চলের সন্তান হিসেবে এই অঞ্চলের মানুষের কি ধরনের সমস্যা। দীর্ঘদিন যাবৎ তাদের গ্যাসের যে সংকট রয়েছে সেই সমস্যাটি অদ্যাবধি পর্যন্ত কোন নেতা তারা সমাধান করতে পারেনি। 80-র দশক থেকে অদ্যাবধি পর্যন্ত এই গ্যাসের
সংকটটি সমাধান তারা করতে পারেনি, সংস্কার তারা করতে পারেনি। আমরা বিল পরিশোধ করি কিন্তু আমরা গ্যাস পাইনি। আমরা সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করি, আমরা সিটি কর্পোরেশনের রাস্তা পাইনি। আমরা লাইট পাইনি, আমরা সিটি কর্পোরেশনের সুবিধাগুলো থেকে আমরা বঞ্চিত। এটা আমাদের জন্য একটি দুর্ভাগ্যের বিষয়। আমরা সুশাসন থেকে আমরা বঞ্চিত। এই অঞ্চলের এখনো অনেক অঞ্চল পানির নিচে প্লাবিত হয়ে থাকে। আপনারা জানেন, আমি প্রথম যখন নির্বাচিত হয়েছি, প্রথম আমলটি পানির নিচে আমি কাটিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা যদি যান ওই অঞ্চলে, আপনারা এখন ওই অঞ্চলে কোনো পানি পাবেন না। ওই অঞ্চলের 90% রাস্তা আমরা করে দিয়েছি। ওই অঞ্চলে যে সমস্ত মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করেছি। আমরা বিভিন্ন পেশাজীবী পর্যায়ের মানুষদেরকে নিয়ে আমরা কাজ করেছি। নারীদেরকে নিয়ে আমাদের কর্মসূচি ছিল, শিশুদেরকে নিয়ে আমাদের কর্মসূচি ছিল, বয়স্ক নাগরিক যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের কর্মসূচি ছিল। আমরা যদি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে ইসলামী আন্দোলনে যে আমির, উনি যে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেন, একটি ইসলামী শক্তির যদি উত্থান হয়, আমরা ইসলামী কল্যাণ রাষ্ট্রের যে স্বপ্ন দেখি, আপনারা যদি ইসলামী নেতৃত্বকে আপনারা সংসদে পাঠাতে পারেন, তাহলে ইসলামী নেতৃত্বের যে সুফল সেটা ইনশাল্লাহ আপনারা পাবেন। আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই যারা আছেন, বিগত দিনে আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন, আপনাদের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। এবারও আপনাদেরকে আমরা বলতে চাই, আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব করতে চাই। আমরা ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা নির্বিঘ্নে ব্যবসা করুন, আপনারা চাঁদাবাজির শিকার হবেন না। যারা বাড়িঘর করে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, বাড়িওয়ালাদেরকে, আপনারা বাড়িঘর করার ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে বাড়িঘর করুন, বসবাস করুন, আপনারা কোনো দুর্বৃত্তায়নের শিকার হবেন না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা নিশ্চয়তা দিতে চাই, আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাব মুক্ত রাখবো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করে, তাহলে আমরা এই অঞ্চলে আমরা নিরপেক্ষ প্রশাসন সৃষ্টি করব। আপনারা জানেন, একদল ক্ষমতায় আসলে আরেক দল তাদের কাছে নিরাপদ থাকে না, কিন্তু আমরা যদি নির্বাচিত হই, সকল দলের মানুষকে আমরা নিরাপত্তা দিব ইনশাআল্লাহ। সবাই আমাদের কাছে নিরাপদে থাকবে। আমরা আপনাদের কাছে এই নিরাপত্তার বার্তা দিয়ে আগামী দিনে আপনাদের সকলের সমর্থন প্রত্যাশা করে আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ একটি ভোটের ভালো ফলাফল প্রত্যাশা করে, বিজয়ের আশা করে আপনাদের সকলকে বিজয়ী সালাম দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশে দেশ ও জাতির উদ্দেশ্যে প্রধান অতিথির ভাষণ নিয়ে আসছেন বঙ্গ অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে বড় একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে নির্বাচনী প্রচারণায় সমাবেশে উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের আজকের 5 আসন ঢাকার যে প্রার্থী রয়েছে, সে কথাগুলো যে বলেছে তার বাস্তবতা হিসেবে আমি বলছি, সে সামনে এই কথাগুলো বাস্তবায়ন করতে পারবে কিনা
এটা তো আপনারা তো পরীক্ষিত, 2 বার সে কাউন্সিলর ছিল। সেই হিসাবে আমি আশা করছি সাহসীভাবে আপনাদের সামনে যে বক্তব্য রেখেছেন, সামনে যদি আল্লাহ তাকে কবুল করেন, সে যদি এমপি হয়, তাহলে আল্লাহর রহমতে আমাদের যে চাওয়া পাওয়া সে বাস্তবায়ন আল্লাহর রহমতে করতে পারবে। 5ই আগস্ট 2024 বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর চলেছে। এদেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল, বড় একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু আমরা শুনেছি, বলছি, কিন্তু যারা দেশ পরিচালনা করেছিল তারা একটাও বাস্তবায়ন করতে পারে নাই, ধারে কাছেও যায় নাই। বরঞ্চ আমরা পেয়েছি এদের পরিচালনায় হাজার হাজার সন্তান হারা হতে। আমরা এদের পরিচালনায় দেখেছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে। এদের পরিচালনা আমরা দেখেছি যে বিদেশের তাবেদারি, গোলামির জিঞ্জির আমাদের বাংলাদেশের মানুষের হাত পাত পরাতে। এই সমস্ত এই কঠিন অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে 5ই আগস্টের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিশেষ করে আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমি রেজাউল করিম চেষ্টা করেছিলাম এমপির জন্য নয়, মন্ত্রিত্বের জন্য নয়, সম্মানের জন্য নয়, সম্পদের জন্য নয়। আমি দেশের সন্তান, আমি দেশে জন্মগ্রহণ করেছি। এই দেশটা ভালো হওয়ার ব্যাপারে আমার চিন্তা রয়েছে, অধিকার রয়েছে। চিন্তার ফল হিসাবেই আমি এই দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, যখন ইসলামের পক্ষে একটা বাক্স, এই স্লোগান নিয়ে যখন আমরা এসেছিলাম, বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে যখন আমাদেরকে আলিঙ্গন করলেন, তখন আমাদের মন খুশিতে ভরে গেল। কিন্তু আজকে দুর্গ শহরে বলতে হয়, যখন এই অবস্থা দেখেছে, তখন এক শ্রেণীর ক্ষমতা লোভী, ওরা ক্ষমতা যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছে, আমাদের বাংলাদেশের মানুষকে আবার ধোঁকা দেওয়ার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। অত ব্যাখ্যা আমি দিতে চাই, যারা বিশ্বস্ত বন্ধুদের সাথে, যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, এরা বাংলাদেশের মানুষ, এদের কাছে নিরাপদ নয়। এই দেশ তাদের কাছে নিরাপদ নয়। যখন আমরা এটা বুঝতে পেরেছি, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন অবস্থায়, এত বড় ঝুঁকির মুখে, তখন আমরা পরিষ্কারভাবে ব্যর্থহীন কণ্ঠে আমরা বলেছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের কল্যাণের জন্যে, মানুষের কল্যাণের জন্যে, ইসলামের কল্যাণের জন্যে, ন্যায়ের পক্ষে, অন্যায় প্রতিবাদী। যার বাস্তবতা হলো 1987 সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার পরেও আজ পর্যন্ত একটা আসন কিন্তু আমাদের সংসদে এমপি হিসাবে পায় নাই, যায় নাই। আমাদের সুযোগ ছিল না, না এখনো নাই। কিছুদিন আগেও বিএনপির বড় এক নেতা আমার কাছে মোবাইল করতেছে, হযরত দরজা খোলা। কিন্তু আমরা পরিষ্কার বলেছি, এই দরজা খোলার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এই দেশের মানুষের ইসলামের কল্যাণের জন্য। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা যে ঘোষণা করেছিলাম, ইসলামের পক্ষে একটা বাক্স, আল্লাহর খাস মেহেরবানিতে আপনাদের দোয়ায় এখন বাংলাদেশে একটাই ইসলামের বাক্স রয়েছে। সেই ইসলামের বাক্স হলো হাত পাখা প্রতীকের বাক্স। আর কোন বাংলাদেশে ইসলামের পক্ষের বাক্স নাই।
আমি আপনাদেরকে এত বড় ব্যাখ্যা দিয়ে বলতে কোনো প্রয়োজন নাই। যারা বারবার পরীক্ষিত তাদেরকে নতুন ভাবে আবার কি পরীক্ষা দেব? আসেন 5ই আগস্ট আমাদের নির্মাণের জন্য, মানুষের কল্যাণ সাধিত হওয়ার জন্য আমি ব্যর্থহীন করতে বলছি। আসেন, আপনারা পরীক্ষা করে দেখেছেন সেই জুলাই 5ই আগস্ট বাংলাদেশের কোন রাজনৈতিক দল তার ব্যানারে রাস্তায় নামে নাই, হয়তোবা সাহস পায় নাই, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা ব্যানার নিয়ে রাজপথে গুলির মুখে নেমেছিলাম দেশকে রক্ষার জন্য। সেই হিসেবে আমি সকলকে বলবো যে আসেন, আজকে সারা দেশের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটাই বাক্স ইসলামের পক্ষে সেই ঘোষণা নিয়ে ঢাকা 5 বাংলাদেশের রাজধানী। আমার বলতে গেলে আমার স্নেহ সন্তান, আমি হাজী ইব্রাহিম ওকে হাত পাকে শান্তির প্রতীক আপনাদের সামনে হাতে উঠিয়ে দিয়ে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ছিল তাকে ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে আল্লাহ যেন বিজয় দান করেন। সাথে সাথে আপনাদেরকে বলবো এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য বিরামহীন ভাবে আমরা আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদের কাছে যাব, এবং বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছেন আমার ছেলেদেরকে বলবো, আমার মেয়েদেরকে বলবো, তোমাদের প্রথম ভোটটা ইসলামের পক্ষের বাক্সে হাত পাকা প্রতীকে হবে, এই আহ্বান করছি তোমাদের কাছে। সাথে সাথে সকল কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে দেশ ইসলাম মানবতার কল্যাণে কাজ করার আল্লাহ তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি